রাহবায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দুয়ার বাংলা দিদি গো তাই তো আমি তোমার দুয়ার বাংলা তোমার রাহমায় দেখো তোমার রাহমায় দেখো এমন ভালো বাসে না তাই তো আমি তোমার দুয়ার বাংলা দিদি গো তাই তো আমি তোমার দুয়ার বাংলা সবাই আমাকে আওয়াজ ছেড়ে আল্লাহ জিকির করেন তোমার মহত ইয়ামকে খো তোমার মহত ইয়ামকে খোয়ে মন ভালো বাসে না তাই তো আমি তোমার বেলবাগ লাগিয়া বাজানো তাই তো আমি দয়াল তোমার দেওয়া লাগিয়া I
সেই আমার এটা বলিয়া দিবে গোসলের বাজালে রয়েছে যখন দয়াল সেই আল্লাহ
Silam Mahula Nagadaya Siradusha Mahula Naya Sambara Naya Akbara Setana Shiraji Baba Mahula Amar Shiraji Baba Mahula Naya Sambara Naya Akbara Setana Amar Shiraji Baba Mahula Sundara Bahamaya Apna Rasita Hamaya Amar Shiraji Sabama Amar Mohi Otin Sabahuna Eki Sundara Bahamaya Tumara Sita Hamaya
চোখের সাথে অ্যাডজাস্ট করে ডাক্তার দেখাইয়া চশমা লইলি খুব ভালো দেখা যায়, ঠিক না? গোনা করতে করতে মানুষ যখন কলবদার মধ্যে কালো দাগ ফেলে শেওলা পড়ে যায়, এমন সময়ে যদি এইভাবে কিছুক্ষণ আল্লাহর জিকির গভীর রাতে করা যায়, কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। সাবান দিয়ে কাপড় পরিষ্কার করি, ভেনিস, হারপি, টিকসল দিয়ে টয়লেট পরিষ্কার করি, ঠিক না বেটি? ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করি, আল্লাহর জিকির দিয়ে কলব পরিষ্কার করি, ঠিক না বেটি? কলব ভালো জিনিস, ভারী জিনিস, আল্লাহর গুপ্ত ভেদ এটার ভিতরে লুকায়িত। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইলেন, বানাইয়া 40 বছর ফেলে রাখলেন মাটির মূর্তির মতো, গুরুবিদার নেই। ইদাও কাহা কিছে কাহা না, আমার কাহা ঠিক আছে, আমার কাহা বড় আছে, তোরা পর্যন্ত বুঝছ না, আমার কার ডিস্টার্ব করিস না। আপনারা কোনো সমস্যা আছে? তবর রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরে প্যাকেট ইনশাআল্লাহ আমাদের কাছে চলে আসবে। তবরকে কি শান্তি, কি স্বাদ, তার চেয়ে বেশি স্বাদ না আল্লাহর জিকির? জিকিরও আছে, তবরক আছে, দোয়াও আছে, মিলাদও আছে, কিয়ামও আছে। এই দরবার চার তরিকা, শরীয়তে ভরপুর, তরিকতে ভরপুর, হাকিকতে ভরপুর, মারিফতে ভরপুর, ঠিক না ঠিক? আল্লামা সিরাজুল ইসলাম মোল্লা রাহমাতুল্লাহ আলাইহি এই দরবারকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, ঠিক না বেঠি? হ্যাঁ, এখানে শরীয়তও আছে, কোন জায়গায় শরীয়ত আছে মারফত নাই, কোন জায়গায় মারফত আছে শুধু শরীয়তের মানগত দ্বারা, ঠিক না বেঠি? এখানে চার চিজ শব্দই আছে, ঠিক না বেঠি? কি বলতেছিলাম? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বানাইয়া 40 বছর ফেলে রাখলেন মাটির মূর্তি, রূহ দেন নাই। কত বছর? 40 বছর। 40 বছর ফেলে রাখলেন, রূহ এখনো দেয়নি। 40 বছর পরে রূহ দিবেন। রূহ দেওয়ার আগে আল্লাহ পাক সমস্ত মালায়েকার জগতে, মানে ফেরেশতা জগতে হুকুম করলেন আদমের দেহ পরিদর্শন করার জন্য, তোমরা একটু ঘুরে ঘুরে দেখো। এবার আদম আলাইহিস সালামের পা থেকে মাথা পর্যন্ত পুরো বডিটা ফেরেশতারা একজন একজন করে 40 বছর ফেলে রাখলেন। ফেলে যখন রেখে দিলেন, আর ফেরেশতারা একজন একজন করে এর ভিতরে ঢুকলেন আর পরিদর্শন করলেন। সবাই প্রশংসা করলেন আদমের। কি করলেন? আল্লাহ পাকের সৃষ্টির প্রশংসা করলেন যে খুব সুন্দর হয়েছে। সবার পড়ে গেলেন মুআল্লিমুল মালায়েকা ইবলিস, গেলেন ইবলিসে যায়া পুরা দেহটা পরিদর্শন করলো। পরিদর্শন করে বলতেছে, এই আদম দিয়া আল্লাহ কোনো কাজ হইব আমার বুঝে আসে না। এই আদম দিয়ে কি যে করবো আল্লাহ আল্লাহই জানে, কেন বানাইলো বুঝলাম না। সবাই সব ফেরেশতারা শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন। ইবলিস বলতেছে, এটাকে জানি কি কামে বলেন না, তোর
তবে একটা জিনিসের কোনো রহস্য খুঁজে পাইনি। অন্য ফেরেশতারা করে কি ইবলিশে বলতেছে, পা থেকে মাথা পর্যন্ত পুরা বডিটা আমি সব তন্ন 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 করে কোসময় গোড়ায় গোড়ায় পরিদর্শন করলাম, রহস্য কোনো জায়গা পাইছি না। একটা জায়গার কোনো হিসাব বুঝি না, ওইটা কোন জায়গাটা? এর বামস্তনের 2 আঙ্গুল নিচে একটা ছোট্ট একটা বাক্স আছে, এইটার ভিতরে ঢোকার কোনো লাইট থাকে না। আল্লাহর যদি কোনো গুপ্ত রহস্য লুকাইতে থাকে হয়তো এই জায়গাটার ভিতরে থাকতে পারে। আল্লাহর মুমিন আর মুমিনের কলবে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলুন। কথা বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। তবে যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি, মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহর ছায়া কায়া নাই, শুধু বাতাস রূপে পাই, নিরাকারে তাকে শুধু দেখবার শক্তি নাই। আল্লাহর ছায়া কায়া নাই, শুধু বাতাস রূপে পাই, নিরাকারে তাকে শুধু দেখবার শক্তি নাই। ওরে হাসুরেতে অন্তরে, হাসুরেতে অন্তরে দুনিয়ায় না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ পরওয়ার ঘর, বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর ঘর। আল্লাহু আকবার বলে এই জায়গাটা দিয়ে কি হয় আমরা জানি। আল্লাহ কয় তুই যত চেষ্টা করস এই জায়গার খবর তুই পারবি না, এটা আমি জানি আর আমার বান্দা জানে। এই জায়গাটার নাম হলো লতিফায়ে আল। এই জায়গাটা পরিষ্কার করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহ মান তাযাক্কা। এই অন্তরকরণ যে ব্যক্তি শুদ্ধ করতে পেরেছে আল্লাহকে সেই সফলতা অর্জন করেছে। পবিত্র করো লাগে মন রে, পবিত্র করো লাগে মন, বিশুদ্ধ না হইলে মন হবে না সাধন বজ। পবিত্র করো লাগে মন, মন রে, পবিত্র করো লাগে মন। হাত দুই খালি উজু করবা, হাত দুইবা আর মুখ দুইবা, পাও দুইবা। এই জায়গাটা পরিষ্কার না হইলে তুমি আবার কি বলতে হবে? দোয়া দুই সব সব ঠিক না বেটি? আগে মন ঈমান মজবুত করো, আকীদা শুদ্ধ করো, কলব পরিষ্কার করো, দিল পরিষ্কার করো। দিল পরিষ্কার করো, আমার আল্লাহকে সিজদা দেওয়া মাত্র আমার মাবুদ কবুল করুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল ওদের এই জায়গাটা পরিষ্কার ছিল। এই জায়গাটা যা পরিষ্কার সেই সবচেয়ে বড় সাকসেস। এই জন্য জিকির করলাম প্রথম। কষ্ট করতে না, রাগ হয়েছে না, রাগ হয়েছে না তো যা তোমার বেড়া। এইবার আসুন আজকে চর্চার তোলা এই সিরাজিয়া দরবার শরীফের শাহসুফি আল-হযরত মাওলানা সিরাজুল ইসলাম মোল্লা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা কাবা ওফাত উপলক্ষে এই মাহফিলে উপস্থিত আছেন। আজকে যার আহ্বানে আমরা এসেছি ওনারই স্থলাভিষিক্ত এই দরবারের কর্ণধার যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধাভাজন আল্লামা মহিউদ্দিন মোল্লা মাদ্দুল্লাহুল আলী এবং বিশেষ করে সিরাজুল ইসলাম মাদ্দুল্লাহুল আলী রাহমাতুল্লাহ আলাইহি, মেজর সাহেবজাদা, ছোট সাহেবজাদা সহ বিভিন্ন উলামায়ে কেরাম উপস্থিত, আমার মুরিদ, আমার মা বোনেরা, আমার আশিক নবীর পাগল, কোরআনের পাগল, মসজিদের পাগল, মাদ্রাসার পাগল, আমার সুন্নি ভাইরা, মাতা পিতার পাগল ভাইরা, কোরআনের পাগল ভাইরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। রাত গভীরের দিকে চলছে, আমরা দুর্বল হইনি। একটা মানুষের চোখে ঘুম নাই, ঠিক না বেটি? কোনো মানুষের দেহে ক্লান্তি নাই, মনে হয় যে মাহফিল করে বসছি, ঠিক না বেটি? কোনো মাহফিলে রাতে 12টা যদি 11টার সময় মাইক চালার পরে নিজের এনার্জি নষ্ট হয়ে যায়, শ্রোতাদের এনার্জি দেখলে ওদের মধ্যে যে কি ক্লান্তি রে বাবা, একটা জোরে উড়ে পড়ে 12টা মানুষ সাথে অর্ধেক ফ্যান্ডেল ঘুমাই হয়ে যায়। এই যে একটা পরিস্থিতি, মন খারাপ হয়ে যায়, ওয়াজের জিনিস থাকে না। রাত্র বাজে 1:30 উপরে, কোনো 2টার কাছাকাছি। এমন সময় আমি মাইক নিলাম, এখন দেখতেছি আপনাদের চোখের মধ্যে ঘুম থাক দূরের কথা, মনে হয় আপনারা মাগরিবের নামাজ পড়ে মাত্র বসেছেন। সুবহানাল্লাহ, বসেন না। এইটা হলো আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির ফয়েজ মুবারক। এটা ওনার ফয়েজ, যেই দরবারে
আজকে এসেছি উনি আমাদেরকে তাপ দিচ্ছেন। বন্ধুরা আমার শোনেন, কচ্ছপের নাম শুনছেন? কচ্ছপ কচ্ছপ বাচ্চাদের কিভাবে জানেন? জানেন না? কচ্ছপ ডিম পারে, ডিমটা যেখানে পারে সেখান থেকে 80 গজ দূরে চলে যায়। কত গজ দূরে? 80 গজ দূরে গিয়ে কোনো না কোনো নিরাপদ স্থানে সে আশ্রয় নেয়, নিয়ে সেখানে বসে বসে ডিমটার দিকে তাকিয়ে থাকে, ডিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখের পাওয়ারে, চোখের তাপের কারণে ওই ডিমটা 80 গজ হলো 160 গজ দূর থেকে, 160 হাত দূর থেকে চোখের পাওয়ারে, কচ্ছপের চোখের পাওয়ারে তার ডিম থেকে বাচ্চা উঠে যায়। আর আল্লাহর ওলি যেখানে থাকে, ওলির সামনে যেখানে কি হয়, মাহফিল হয়, ওলিকে যেখানে স্মরণ করা হয়, সেখানে কি হয় জানেন? আল্লাহর ওলির ফয়েজ দিয়ে আল্লাহ এই সেই জায়গাটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাদেরকে স্মরণ করা ইবাদত, নিয়ামত, রহমত, বরকত, ফজিলত কেমনে? তাফসীরে কবির নামক একটা কিতাব আছে, বিশ্ববিখ্যাত কিতাব। ওই তাফসীরে কবিরের 20 পৃষ্ঠা আছে, যিকরুল আম্বিয়া মিনাল উলামা, আল্লাহর নবীদের জিকির মানে স্মরণ করা হলো ইবাদত, ওয়া যিকরুস সালিহিন কাফারা, ওলি আল্লাহদের স্মরণ করা গুনাহের কাফারা। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই সিরাজিয়া দরবার শরীফে আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি যে স্মরণ করছেন, এই স্মরণ তা প্রমাণ করে দিচ্ছে আজকের মাহফিলে শুধু আমার নবী নয়, শুধু গৌসে পাক নয়, শুধু খাজা গরিবের আওয়াজ নয়, শুধু হযরতে আল্লাহর ওলি সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি আজকের মাহফিলে সবাইকে দেখতেছে। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? ঠিক দেখে না? বলে ঠিক দেখে না? আমার সাথে বলুন, আমার মোহন মজাইয়া রে, পীর মজাইয়া মুর্শিদ নিজের দেশে যান। সবাই বলুন, আমার মোহন মজাইয়া রে, পীর মজাইয়া মুর্শিদ নিজের দেশে।
আল্লাহ ডাক দিয়া কয় আমার রহমত আছে সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় কেন ওলি আল্লাহর শান বলছি? ওলি আল্লাহর শান আমি বলি না, ওলি আল্লাহর শান বলে আমার আল্লাহ রব্বুল আলামিন। ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দা রে, যেখানে আমার ওলি আছে আমার ওলি আল্লাহর কাছে যাও। যদি আমি আল্লাহর রহমত পেতে চাও আমার ওলির দরবারে যাও। আরে আস্তে আস্তে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর দরবারে গেলে আমার আল্লাহ খুশি না বেজার, খুশি না বেজার। আমার আল্লাহ ডাক দেয় বান্দা ওলির দরবারে গেলে আমি আল্লাহকে পাইবা, ওলির দুশমনি করলে শয়তান হয়ে যাইবা। ওলির দুশমনি করলে শয়তান হয়ে যাইবা। মানে আমাদের ওলিয়াল ফাকাদ আযানতুল হাল ওলি আল্লাহ দুশমনি যারা করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা। যুদ্ধ হয় বন্ধুর সাথে না শত্রুর সাথে? কথা বলে না। যুদ্ধ কি বন্ধুর সাথে না শত্রুর সাথে? আমার ওলিদের বিরোধিতা যারা করো তাদের বিরুদ্ধে আমি আল্লাহর যুদ্ধের ঘোষণা। আমার নবীর পাগলে ভাগো আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়া কয় লিল্লাহি ওয়া লিররাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ ডাক দেয়া কয় আল্লাহ ইজ্জতওয়ালা, আমার রাসূল ইজ্জতওয়ালা, আমার আল্লাহর ওলিরা ইজ্জতওয়ালা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও ইজ্জতওয়ালা, আখিরাতেও। ঠিক না বেটি? দুনিয়ায়ও কবরেও। কবরে বয় আসেনি সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতো আল্লাহর ওলিদের কবরে বয় নেই। আল আউলিয়া নাই আল্লাহ। ঠিক না বেটি? কবরে কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের কবরের ভিতরে 100 বছর পরে পড়লো গিয়া দেখা যায় দেহটা জিন্দা, দেহটা অক্ষত। ঠিক না বেটি? এরকম হাজার হাজার প্রমাণ আমাদের এই উপমহাদেশে আছে। ঠিক না বেটি? আল্লাহর একজন মহান ওলি, এই একজন বড় মাপের আলেম এবং ওলি, আলেম সমাজ এবং ইসলাম সমাজ সকল ওনার নাম জানেন সকলে। একজন বিশ্ববিখ্যাত আলেম এবং একজন আল্লাহর ওলি ছিল হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। একজন বড় মাপের আলেমও ছিলেন, ওলিও ছিলেন। কেউ আমল করে ওলি হয় কিন্তু আলেম না। আমল করে ওলি হওয়া যায়, কারণ ওলি হইতে টাইটেল কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, ডিগ্রি কামেল কমপ্লিট করা লাগে না। ওলি হইতে লাগে আমল। ঠিক না বেটি? রিয়াজত। কিন্তু আলেম হইতে ইলম লাগে। ঠিক না বেটি? তা আল্লামা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি একজন আলেমও একজন ওলিও। দুটোটা কোন তার মধ্যে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতের মধ্যে রাসূলের পাকের পরে এই দুইটা দল ইসলামকে ধরে রাখবে। তারা হলো আলেম আর একটা হলো ওলি। আলেমদের পাওয়ার কত? উলামায়ে উম্মতিকে আম্বিয়ায়ে বনি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের চাইতে বেশি মর্যাদা আমার নবীর উম্মতের আলেমের। সুবহানাল্লাহ। এই কথা কইতে ওই টুনটুনি বাপ কথা বলে গুলি করে দিমু ইয়ে দিয়া মোবাইল দিয়ে গুলি করবো, পিস্তল দাও নাকি করবো, মোবাইল দিয়ে গুলি করবো, কথা বলা যাবে না। ঠিক না বেটি? তুমি যে আজ দিছো তোমার আজকের দাম 500 টাকা, তুমি আর থাকবে না, সামনে আইও। আল্লাহু আকবার বলুন, আর বলুন আল্লাহু আকবার। এইবার আসেন কি আল্লাহর আলেমদের ইজ্জত নবী দিয়েছেন। ঠিক না বেটি? উলামায়ে উম্মতিকে আম্বিয়ায়ে বনি ইসরাঈল গেল একটা। এরপরে আল্লাহর ওলি, ওলিদের শান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়াল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে, না খাও তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি উনি একজন আলেম এবং ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? কথা বলে না গো শিবলি। আমার বাড়ি কুমিল্লার জন্য নাম করছে না, নামটা বলে না। আবার
সবাই বলেন শিবলি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? শিবলি রহমতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর ওলিদের ভিতরে আমার জীবনে বহু ওলি আল্লাহদের জীবনী প্র্যাকটিক্যাল তো আগেকার দিনে ইতিহাসে পড়েছি বহু ওলিদের কথা। বর্তমান এই জামানায় আমার এই জন্মে আমার এই বয়সটায় আমি বেশ কয়েকজন ওলি আল্লাহকে দেখেছি, তারা কখন কোন দিন কতটা সময় কিভাবে ইন্তেকাল করবে বলে ইন্তেকাল করবে, বলে ইন্তেকাল করছে অনেক দিন চলে যাবো। আমি নিজের চোখে দেখেছি, নিজের বাস্তব। এদের মধ্যে আমার আব্বু একজন ছিলেন, মাওলানা আনিস ভাই ওনার আব্বু একজন ছিলেন, সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। ওনার কারামত আপনারা জানেন না? উনি একজন বুজুর্গ লোক ছিলেন না? অনেকে বলতে পারে, কারণ আল্লাহ তাদের কাছে ইলহাম পাঠায়, ঠিক না? আল্লাহ তাদের কাছে ইলহাম পাঠায়, ওলিদের কাছে পাঠায় ইলহাম, নবীদের কাছে পাঠায় ওহী। কি পাঠায়? ওহী পাঠায়। ওলিদের কাছে পাঠায় ইলহাম। এটা হলো গায়বী সংবাদ। ঘুমেও আসতে পারে, সজাগেও আসতে পারে, শব্দের মাধ্যমে আসতে পারে, কোনো ধ্যানের মধ্যে দৃশ্যের মাধ্যমে হইতে পারে। বিভিন্ন ধ্যান করলে ধ্যানের করে কিছু দৃশ্য হয়, আবার অনেক সময় কানের কাছে আওয়াজ হয়, অনেক সময় স্বপ্নে দেখা অনেক কিছু দেখি, তারা ভালো মন্দ বুঝতে পারে। আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ওলি ছিলেন, নাম করা একজন আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত একজন আলেম। শিবলি রহমতুল্লাহ আলাইহি নাম সবাই জানেন। ওনার জামানা কি হচ্ছে শোনেন। ওনার বাড়ির কাছে একটা লোক ছিল, দুষ্ট লোক। কি লোক? কেমন দুষ্ট? একটু ব্যতিক্রম। মানুষ যদি মারা যায়, মানুষের কবরে গিয়ে কবরের মাটিগুলো তুলে ফেলে রাতের বেলা। কবরের মাটিগুলো তুলে মাটি সরাইয়া গিয়ে কাফনের কাপড়টা চুরি করে। এই হলো তার অভ্যাস। তার নাম হলো নাব্বাস। নাম নাব্বাস। একটাকে তার কাপড় চুরি করে সবাই চিনে, ঠিক না বেটি? নাব্বাসের সূরা বলে সূরা তেলা সূরা জায়গায় খায় জায়গায় মরি, কাটিয়ে খায় শিখিয়ে মরি। কয়না বাজার ওই সূরা বলে সূরা নাব্বাসের কাপড় সূরা। এখন আর এইভাবে বলা যাবে না। কেন বলা যাবে না? এবার ওই নাব্বাসের জন্য নাম করা কাপড় চোর, ঠিক না বেটি? ঠান্ডা নদী খবর হয়ে গেছে, চলে যাবে। খাদেমকে রাতের বেলা ডাক দিয়ে বললেন, বাবা একটু এদিকে আসো। নাব্বাস কিছু খবর দাও, আমার কাছে একজন চোর আছে, সে মানুষ মরলে কাপড় চুরি করে, তাকে একটু খবর দিয়ে আমার কাছে আমার কিছু কথা আছে তার সাথে। ওই সুরের লোক আপনার কি কি কথা আছে, তুমি যা বুঝবা না, ওরা খবর দাও। তো খবর দিলে, খবর দেওয়ার পরে নাব্বাস আসছে, এসে সালাম করলো। সুরের লোকের চোর বলা সম্মান করে সালাম করছে। এবার হুজুর বলেন, নাব্বাস শুনেছি তুমি নাকি মানুষ ইন্তেকাল করে, ইন্তেকালের পর মানুষের কবরে যে কাফন চুরি করো, মানুষের কাপড়ের কাপড় চুরি করে নিয়ে তুমি বাজারের মধ্যে জমাই অনেক টাকা বিক্রি করো। এই কথাটা সত্য কিনা তোমার কাছে জানতে খবর দিয়েছি। এবার নাব্বাসের কাপড় চোরাটা দেখো, হুজুর কথা সত্য, আমি চোর। হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন? তার কাহিনীটা বলুন, করুন, তার কি রহস্যটা বলুন, জানিয়ে দেন। আপনার মতো একজন আল্লাহওয়ালা লোক আমার মতো চোরকে কেন দেখেছেন, তার কারণ কি? হুজুর ডেকে বলে, বাবা তোমাকে আমি দেখেছি একটা কারণে। পকেটের ভিতরে হাত দিয়ে বলে, বাবা তোমাকে আমি নগদ কিছু অর্থ দিয়ে গেলাম, এমন বর্ণিক অর্থ দিয়ে গেলাম, তুমি 100 টাকা কাপড় বিক্রি করলো এর সমান টাকা পাবে না। 100 টাকা কাপড় বিক্রি করো, এত টাকা পাবে না। সেই পরিমাণ টাকা আমি তোমাকে দিয়ে গেলাম, তার বিনিময়ে তোমাকে ওয়াদা করতে হবে, আমি যেদিন আমি আর দুনিয়ায় থাকবো না, চলে যাব, আমার সময় শেষ, আমি চলে যাব, আমার মরণের ডাক এসে গেছে, আমি চলে যাব অন্ধকার কবরে। কবরের উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাচ্ছি, আমার আর সময় নাই, এই জন্য তোমাকে খবর দিলাম, টাকাগুলো নিয়ে তুমি বাড়িতে চলে যাও, কিন্তু আমার সঙ্গে ওয়াদা করে যাও, আমার কবরের ভিতরে যাইয়া তুমি কাফনের কাপড় চুরি করবো না। সুবহানাল্লাহ। হুজুর আপনার মতো একদম ভালো মানুষ আমার জীবনে দেখতে, একটু ভালো মানুষ
আপনি টাকা দিয়ে দিয়েছেন অ্যাডভান্স, আপনার মতো মানুষ কি হয় না কেউ জীবনে আপনার টাকা পেয়ে দিয়েছে আগে আমি আপনি কবরে যাবো, জীবনও যেতাম না হুজুর। আপনার মতো সবাই যদি আমার অ্যাডভান্স দিয়ে রাখতাম যেতাম। আচ্ছা তো বাবা তার আগে কয়েকটা কথা বলছে কি আপনি কেমন আছেন? তোমাকে প্রথমে একটা প্রস্তাব দিই, শোনো। প্রস্তাবটা কি? প্রস্তাব হলো তুমি চুরি ছেড়ে দাও, আমি এই মুহূর্তে তোমার কাছে তোমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, এই মুহূর্তে যেন আল্লাহ তোমাকে ওলি বানায় দেয়। যদি তুমি রাজি হও চুরি ছেড়ে দাও, আমি এই দোয়াটা আল্লাহর কাছে করবো। আমি বেলায়েতের কিছু জিনিস তোমাকে শিক্ষা দেব এবং আমি দীক্ষা দেব, শিক্ষা দেব, দীক্ষা দেব। আমি ইত্তেহাদি ফয়েজ দান করবো, তোমাকে ওলি বানাই দেবো এক্ষুনি। এই মুহূর্তে তোমাকে ওলি হওয়ার ব্যবস্থা করে দেবো। হুজুর এটা ওলিটাকে বাদ দিচ্ছে, অন্য কথা থাকলে এটা আমার ঘুরে আসবে, আল্লাহ কেন বাদ দেন? বুঝে নাই, বুঝে নাই। আল্লাহ ওলি গুনাকে বললো তোমাকে ওলি বানাই দেওয়ার ব্যবস্থা করবো, চুরি ছেড়ে দাও। না হুজুর এটা বলছেন কথা থাকলে পরে তখন হুজুরে বললো কিছু টাকা নাও, তুমি আমার কবরে কাপড়ে হাত ধরো না। হুজুর খুব ভালো মানুষ আপনি, আপনার অগ্রিম টাকা পাইছি, আমি জীবনও যেমন হুজুর হ্যাঁ টাকাগুলো কাছে ঠিক আছে তুমি যাও। বাইরে যে হাসে আর কয় এরকম বেকুব লোক দুনিয়াতে আমি আর দেখছি না। কে কখন মারা যাবে না যাবে এটা তো কেউ বলতে পারে না। আর মারা যাওয়ার পরে মানুষ তো মরে গেলে সবই শেষ। আমি কি এর খবর গেছি না নাই গেছি, যাবো না না যাবো, কাপড়ে কাপড় শুরু করবো না না করবো, হে কি কইতে পারবো নাকি? কত বড় বেকুব লোকটা, হে খুব চালাক মানুষ। আল্লাহর ওলি বলতেছে মনে মনে বলতেছে একদম বেকুব। কাপড় চোরা বাড়িতে চলে গেল, বাড়ির মধ্যে যাই না, এবার বাড়ির মধ্যে যখন যাই বসলো, কিছুক্ষণ পর চিৎকার করে গেল এলাকার ভিতরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই। কি রে এটা কি করে? আসলে লোকটা ওলি কামের, কোনো মানুষ তো জানে না কখন কে মারা যাবে। ওই যে মারা যাবে এই কথাটা তো আমি হাস্যকর মনে করছিলাম, মানুষ কি জানে না কি কখন মারা যাবে, আসলে মারা যাবে জানতো। লোকটা তো খুব জবরদস্ত একজন ওলি, আমি তো বুঝতে পারিনি বলে মনে করছিলাম। টাকা পাইছি, যাওয়ার চাওয়া হয়ে গেছে, হের কারণ হের মরে গেছে, কাম শেষ, আমি টাকা পাইছি, যাক রাতে একেবারে হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, রাতে বেলা ঘোষণা হয়ে গেল আগামীকাল বিকেল ওনার নামাজের জানাজা কি হবে। হঠাৎ করে সকাল বেলায় ঘোষণা হয়ে গেল আজকে বাদাল আসর, বিকাল বেলা আসর নামাজের ওনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ আল্লাহ ওলি বিখ্যাত একজন আল্লাহর ওলি, সারা পৃথিবীর বহু রাষ্ট্র বহু এলাকা থেকে ওনার মুরিদান আছেন, সবাই খবর পেয়ে দৌড়ে পাগলের মতো চলে আসলেন নামাজের জানাজায়। জানাজার নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে হঠাৎ করে কয়েকজন লোক কাঁদতে কাঁদতে অনেক দূর থেকে আসলো, এসে বলে আমরা হুজুরের মুরিদ, আমরা হুজুরের মুরিদ, অনেক দূর থেকে এসেছি, আমরা হুজুরের জানাজার নামাজ পাই নাই। ও ভাইরা আপনাদের কাছে আমার দরখাস্ত, আপনাদের কাছে আমাদের হাত জোর, দয়া করে বিদায় বেলা আমাদের বাবা জানের নুরানি চেহারাটা আমাদেরকে একটা নজর দেখাইয়া দেন। ওই কাফেলার সাথে হঠাৎ করে তার কেমন জানলো, টাকা দিল নামাজের জানাজা তো করলাম না, কেমনটার একটা নজর দেখাই দিয়ে কলমারির পাশে কি করতেছে একটু দেখাই দিয়ে আস্তে আস্তে এই নিয়োগ করে গেছে। যাই দেখি কিছু লোকের সাথে রিকোয়েস্ট করতেছেন হুজুরকে আমাদেরকে একটু দেখাই দেন, আমরা অনেক দূর থেকে এসেছি। হঠাৎ করে ওই কাফেলার সাথে ঢুকে পড়লেন চোরা, দেখতে গেলে উপরের কাপড় যখন সরালেন তখন দেখতেছে খুব দামি কাপড় দিয়ে কাফন করা হয়েছে। মানে এই দেশে এত দামি কাপড় দিয়ে কেউ কোনোদিন কাফন, মখমলের কাপড়, ওরে খুব দামি কাপড়, আজকে চুরি করা লাগবে। খাচ্ছ যায় না রে মইলে, নইছ যায় না রে দুলে, সিগারেট গায়ে গন্ধ যায় না সাবান না খাইলে। আমার মনটা বড় বইরা বড়, মনটা বড় বইরা বড়, যাইতে চাই মুর্শিদপুরে, কেমনে পাবো মুর্শিদ তোমারে। গুরু গো গুরু, আমার মনের ময়লা যাবে কেমনে গো, মনের ময়লা যাবে কেমনে। ওই খাচ্ছ তো পরিবর্তন হয় না, কি করবো? ওরে বাপরে খুব দামি কাপড়টা চুরি করা লাগবে, আসতে করে কিসের দিকে বসে
হুট করে দৌড়তে পারি বসে যাইয়া কোদালটা রেডি করছে কোদালটা পরিষ্কার করে ধুইয়া একবার হাতটা ধুইয়া রেডি হয়ে বসে বসে খালি একটু ফলো করে বিড়িটা ফলো করে খালি বিড়িটা এই অন্ধকার সময় কবর যাবো দামি কাপড় হয়েছে এত দামি কাপড় এই দেশ আর কেউ দেয় না বিধি অনেক সময় দেখেন কিছু খারাপ মানুষের বড় বিবিটা খুব ভালো করে ঠিক না ঠিক আবার অনেক সময় দেখছে ইমানদার বড় ধার্মিক বিবিটা করে বড় দাজ্জাল এরকম হয় না হয় বিবিটা খুব ধার্মিক বিবি খুব ধার্মিক আল্লাহর অনুগত আল্লাহর পাগল কোরআনের পাগল নামাজে বিবিটা সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে ওলি আল্লাহদেরকে খুব মানে হঠাৎ করে বিবি বলে স্বামী আজ আমাদের এলাকার মধ্যে কোনো মানুষ মারা যায়নি তুমি কোদাল নিয়ে কেন রেডি আছো আজকে তো কোনো মানুষ মারা যায়নি তুমি কেন কোদাল নিয়ে বসছো তুই শুনছ না শিবলির বেড়া না মারা গেছে একটু আগে জানানো হয়েছে স্বামী ওলিয়াল্লাহ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ইমানদার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই কোরআন সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ঈমান সম্পর্কে ইসলাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ও স্বামী শোনো আল্লাহর ওলিরা কখনো ইন্তেকাল করে না মরে না ইন্তেকাল করে যদি কিন্তু তারা মরে না ইন্তেকালের পর ওলি আল্লাহদের ক্ষমতা বেড়ে যায় আল্লাহর ওলিরা কবরের মধ্যে অক্ষত অবস্থায় থাকে তাদের কবরে যাইও না সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে খবরটা আমি জানি উনি ছাড়া কোনো মানুষ মারা যায় নাই উনি বড় আল্লাহ ওয়ালা উনি বড় আল্লাহর একজন মহান ওলি ওই ওলির দরবারে যদি তুমি কবরে যাও জেনে রাখো তুমি আর কোনদিনই ফিরে আসবে না আরে বাপ রে বাপ ওই ভিডিও বল কবে এত বড় মুফতি হইছে আসলে কিছু স্বামী আছে না 19টি বিজুলে খেতে গেলে লাগে ওটা বিদিতে আর বেশি বিজুলে আপনার গাটটা বের হতাই হইলা এমন কি বেটা বেটা মানে এমন রং দেয় বেরি কি করবো জীবতের দিকে ছায়া না খাইয়া পারে না একটা ভাব ঠিক না বেটি এমন কিছু স্বামী আছে না আস্তে আস্তে শিক্ষার হার বেড়েছে ভদ্রতা বেড়েছে এখন তো এই জমানায় স্বামী নাই আগে কিছু ছিল ঠিক না বেটি এখন নাই এখন মানুষ ভদ্র হয়ে গেছে ঠিক না বেটি আমার বন্ধু গানের মনোযোগ বিবি বলে স্বামী তুমি যাইও না আল্লাহর নিজের কবরের মধ্যে যাইও না এইটুকু কোরআন শরীফের মধ্যে কোরআন খুলে বিবি দেখাচ্ছে এইটুকু কোরআন শরীফের ভিতর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতের মধ্যে 5 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলছে ফাল মুদাব্বিরাতি আমরা আমার আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কিরাম লেখে আল্লাহর নবী ইন্তেকাল করো ইন্তেকালের পরে তাদের ক্ষমতা বেড়ে যায় শিক্ষার বেড়ে বলুন সুবহানাল্লাহ আরে মাটিয়ে খায় না জমে সই না গো প্রেমিকে জয় আমি এখন স্কেলটা কিন্তু অনেক নিচে চলে আসছে সুরের স্কেলটা অনেক উপরে ছিল নিচে যাচ্ছি কেন জানেন আপনারা যেহেতু আমার সাথে গাইতে পারেন আমি যে উপরে টান দিই আপনারা আমার পারতেন না এই জন্য নিচে নিয়ে আসছি আমার সাথে যুবকেরা বলেন তারে মাটিয়ে খায় না জমে সই না গো প্রেমিকে জয় নাই তারে মাটিয়ে খায় না জমে সই না গো প্রেমিকে জয় সজে লোকের কাছে রাখি দিতে লোকের কাছে রাখি দিতে মরণেরি দগ্ধ দেখায় প্রেমিকে জয় নাই তারে মাটিয়ে খায় না সই না গো প্রেমিক যদি মরি তারে মাটিয়ে খাই না জমে সই না গো প্রেমিক ওরে সত্য প্রেমিক আছে বন্ধাতে কত গুলো পুষ্পুষিতে তাহার শব্দতে
মাটিয়ে খায় না জমেও শুই না গো প্রেমিকা তারে মাটিয়ে খায় না জমেও শুই না গো প্রেমিকা সজালোকের কাছে মুখি দিত মুখের কাছে মুখি দিত মরণেরি বন্ধ দেখা প্রেমিকি জীবনাই তারে মাটিয়ে খাই না জমে শুইল প্রেমিকি জীবনাই শিক্ষা দিয়া বলুন সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে আল্লাহর ক্ষমতা পাবে। কোরআন শরীফ আল্লাহ কি বলেন? সূরার মধ্যে 5 নম্বর আল মুদাব্বিরাতি আমরা আল্লাহ বলেন ইন্তেকালের পরে ওলি আল্লাহদের ক্ষমতাটা আত্মাটা মুদাব্বিরাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুদাব্বিরাত মানে ফেরেশতাদের হয়ে যায়। কেমনি বলতে একজন ফেরেশতা একই সময় বহু জায়গায় হাজির হতে হয়, ঠিক না বেটি? আর গৌসবাক একসাথে 80 জায়গায় দাওয়াত দিয়েছে না? বহু আল্লাহর ওলিদের জীবনীতে আমি বহু দেখেছি একই সাথে বহু জায়গায় একসাথে দেখা যায়। এরকম বহু কারামত অনেক ওলিদের আছে, ঠিক না বেটি? বহু জায়গায় বহু ওলি আল্লাহদের জীবনে এই ধরনের কারামত ঘটেছে। একই সময় বহু জায়গায় একসাথে পাওয়া গেছে একই সাথে। আমার এলাকায় একজন আল্লাহ ছিল, আমি তখন ছোট ছিলাম, একদম ছোট ছিলাম। ওনার এই জানাজা হচ্ছে, যে সময় ওনার জানাজা হচ্ছে, এখন তো ঘন ঘন বিল, তখন ছিল গোদারা। কি ছিল? গোদারা বোঝেন না? নৌকা, নৌকা দিয়ে পার হয়েছে। এত নৌকা নাই, সব বিল হয়ে গেছে। নৌকাও নাই, নৌকার ইয়ে উঠে গেছে। নৌকার দিনের যে কিছু ইয়া ছিল, হ্যাঁ ওগুলো উঠে গেছে, এখন খুব কম হয়ে গেছে, ঠিক না? তো নৌকা এবার এই নৌকার যুগ, গুমতি যুগ। এই নদীটার নাম হলো গুমতি নদী, কুমিল্লায়। আমার এলাকায় কিটা, আমি গুমতি নদীর এলাকার মানুষ। তো গুমতি নদী কাছাকাছি ওনার বাড়িটা ছিল। ওনার জানাজা হচ্ছে, ঠিক যেই সময় জানাজা হচ্ছে একই টাইমে ওনাকে ওনার বাড়ি থেকে 4 মাইল পশ্চিমে হলো গুমতি নদী। ওনার তৎকালীন জমানা মোবাইল নেই, মোবাইল ফোন নাই। তখন মানুষ গিয়ে বাড়িতে বাড়িতে খবর, আত্মীয় স্বজনের বাড়ি থেকে খবর বলতো যে মুখে মারা গেছে। তখন মানুষ আসতো, তাই না? তখন ওনার এক ভাতিজা ছিল, ঢাকায় চাকরি করতে। ঢাকা থেকে আসার সময় ও জানে না চাচা যে মারা গেছে। ওই যখনই যে টাইমে ওনার জানাজা হচ্ছে, ঠিক একই সময় ওনাকে গুমতি নদীর খেয়ার ভিতরে ওনার সাথে ক্রস হয়েছে। উনি উঠতেছেন আর উনি নামতেছেন। ভাতিজা, তুমি যে আমাকে এখানে দেখছো, এটা বাড়িতে গিয়ে বললো না। সুবহানাল্লাহ। এটা হলো বাস্তব আমার জীবনের দেখা, যেটা এটা হলো আমার জীবনের দেখা। তখন এমনি করে বাস্তবটাকে বেশি প্রাধান্য দিই আমি। এই ধরনের অনেক কারামত ওলি আল্লাহদের জীবনীতে আমরা পেয়েছি। দেখুন তাহজরাতে এই আল্লাহর ওলিরা এই ধরনের ক্ষমতা ইন্তেকালের পরে তারা একই সাথে বহু জায়গায় করতে পারে, দেখা দিতে পারে। হুজুর আমার নবীর পাগলের বিবি মা ডাক দিয়ে চোরাকে বলে, ও স্বামী তুমি যেও না। আল্লাহর ওলিদের ক্ষমতা ইন্তেকালের পরে আমার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। ওনার কবরে গিয়ে বেয়াদবি করলে কোনোদিন কি করবা না, ছাড় পাবা না। আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো বেয়াদবি করো না। আল্লাহর ওলির দরবার আদবের দরবার, আল্লাহর ওলির দরবার তাজের দরবার। আল্লাহর ওলির দরবারে গিয়ে কেউ বেয়াদবি করলে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত থাকেন সার্বক্ষণিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। পাগুলো তুলে ফেলেন, কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে সর্বপ্রথম পায়ের দিক থেকে উপরের দিকে কাফনের কাপড়টা টান দিতে শুরু করলেন। কাফনের কাপড়টা যখন টান দিলেন, হাঁটু পর্যন্ত আসার পর আমার আল্লাহর ওলি আর সহ্য করতে পারে না। কবরের ভিতর থেকে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জোরে একটা চিৎকার দেয়া, ডাক দেয়া কয়, শিবলি তুই কত বড় বেয়াদব, কত বড় কমবক্ত নাফরমান। আমি দুনিয়ার বাড়িতে তোকে এতগুলো টাকা দেওয়ার পরে তুই আমার কবরের ভিতরে আমার কবরের ভিতরে তুই কাফনের কাপড় নিতে আসছস। আজ তোর কোনো রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। এই বলে আল্লাহর ওলি লাফ দিয়ে উঠে কবরের ভিতরে জিন্দা হয়ে বসে গেল। জিন্দা হয়ে বসে যাওয়ার পরে এবার উনি খুব রাগান্বিত হয়ে গেলেন।
রাগান্বিত হয়ে ডান হাত দিয়ে ওই কাফন চূড়ার মুখের মধ্যে গালের ভিতরে অনেক জোরে একটা থাপ্পড় মারলেন। এমন জোরে থাপ্পড় মারলেন, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মাথাটা কি হয়ে গেছে, ফেটে গেল, মগজটা বের হয়ে গেল, মাথার মগজ বের হয়ে গেল, মাথা ফেটে গেল, ফেটে গিয়ে চিৎকার দিয়ে সে উপর হয়ে পড়ে লোকটা ইন্তেকাল করলো, মারা গেল। এমন জোরে একটা আওয়াজ হয়েছে, যেই মাত্র গালের মধ্যে মাথার মধ্যে থাপ্পড় মারলো, বোমার মতো একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে এখন এলাকার ভিতরে মানুষ ভয় আতঙ্ক। মন্তব্যটা হলো দুই ধরনের। মন্তব্যটা কয় ধরনের? একজনের আল্লাহর ওলির কবরের দিকে আওয়াজ হয়েছে, নিশ্চয়ই আল্লাহর ওলির কবরের ভিতরে অলৌকিক কোন নিয়ামতের ঘটনা ঘটতেছে। আরেকজন কি কয় জানেন? কয় মানে পরের বাজ্যে খাইছে, বাইর করতেছে। আল্লাহর ওলির কবরের দিকে আওয়াজ হয়েছে, কয় সব ওলি আল্লাহদের এলাকার কিছু লোক সবাই তার ভালোবাসে না, এলাকার কিছু লোকে তার বন্ধ শরীফ হয়। যে যত ভালোই হোক, এই পৃথিবীতে যত ভালো মানুষ আছে, তাকে কিছু লোক হলে, সামান্য কিছু লোক হইলেও তার শত্রু থাকে, তার বন্ধ শরীফ বলে। ঠিক না বেটি? খাঁটি পীরের মুরিদ হইলে ওরে জমে তার সালাম দেয়, তার থেকে হাত ছিনে না রে, চলে গেলে বড় বাসায়। খাঁটি পীরের মুরিদ হইলে ওরে পরের চাইতে আপন রে যারা, ওরে বেশিরভাগই দুশ্মন তারা। পরের চাইতে আপন রে যারা, ওরে বেশিরভাগই দুশ্মন তারা। তারপরে পেয়ারা পারা ঘুরে বসে গিবত গায়। খাঁটি পীরের মুরিদ হইলে ওরে জমে তার সালাম দেয়, জমে তার সালাম দেয়, তার থেকে হাত ছিনে না রে, চলে গেলে বড় বাসায়। খাঁটি পীরের মুরিদ হইলে থাকতে পারি লোকে তার চিনে না রে, এই দুনিয়ায় থাকতে পারি লোকে তার চিনে না রে। গেলে তাহার বাড়ির ধারে, গেলে তাহার বাড়ির ধারে ঠাট্টা করে সব জমায়। খাঁটি পীরের মুরিদ হইলে ওরে জমে তার সালাম দেয়, জমে তার সালাম দেয়, তার থেকে হাত ছিনে না রে, চলে গেলে বড় বাসায়। খাঁটি পীরের মুরিদ হইলে ঠিক না বেঠি, আর যারা মানুষ ঠিক না বেঠি। বাড়ির কাছে গেছি কি একবার বাজানের বাইরে ফোন দিও, কই এসো অমুকের কাছে, ওই বন্ডটার কাছে এসে আর লোক পাইছো না, এই বন্ডর কাছে মুড়ি দিছো তুমি। এরকম বহু জায়গায় বহু লোক আছে না, বহু লোক আছে। বিশেষ করে কাছের লোকদের মধ্যে বেশিরভাগই এই সমস্যাটা দেখা যায়। ঠিক না বেশি? আমার বন্ধু ভাবির মনোযোগ অন্তরের কান লাগান। ওই যে কথায় কথা কয়, কেউ যদি অলি হয়, এক ছেলে নামায়, আরেক ছেলে না গায়ে, আরেক ছেলে না ঘরের বউ, তাই আমার লোক মধ্যে উঠায় মানুষ একসাথে তো বাজার করি, এবার অলি হইল কেমনে? ঠিক না বেশি? একজন কেউ যদি অলি হয়, এক ছেলে না মায়, আরেক ছেলে না গায়ে, আরেক ছেলে ওই হেঁটে দিয়ে